So hope you guys are fine and welcome to my another blog of 90s mom. So অনেকদিন পরে এরকম টাইপের ইন্ট্রো দিয়ে স্টার্ট করলাম। যাই হোক, এই গেঞ্জিটা পরেই লাস্ট ব্লগটা এন্ড করেছিলাম। আর আমাকে আমার বন্ধুরা বলছে যে কিরকম টাইপের জামা পরে মানে পড়েছিস আর কি, এখানে দাগ এখানে দাগ। আমার মাও বলছে। তো যাই হোক, এইটা অ্যাকচুয়ালি আমাকে একটা পারফিউম দিয়েছিলাম, সেখান থেকে ফেড হয়ে গেছে, বাট গেঞ্জিটা একদম নতুন আমার। যাই হোক, ওসব বাদ দাও, বাজে কথা বললে লাভ নেই। তো আজকের ব্লগটা স্টার্ট করে যাক। সকাল সকাল ডেলি আমি মৌরি ভেজানো জল খাই, বাট আজকে খাইনি, তাই এখন চিপে চিপে খাচ্ছি। আর সকাল সকাল অ্যাজ ইউজুয়াল বিছানার অবস্থা এই, কারণ অফিস স্টার্ট, রবিবারেও অফিস করতে হচ্ছে, মানে এতটা খারাপ দিন আমারই একমাত্র। যাই হোক, আর তো মানে কদিন করব, নতুন কোনো চিন্তা ভাবনা করছি আপাতত, সেগুলো আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে। মানে এই নয় যে চাকরি ছেড়ে দিচ্ছি, মানে এইরকম টাইপের প্রজেক্টে না থাকার চিন্তা ভাবনা আছে। যাই হোক, সেসব পরের কথা, পরে শেয়ার করা যাবে। তো আজকের দিনটা স্টার্ট হয়ে গেছে অলরেডি ব্রেড টোস্ট অ্যান্ড চা খেয়ে। অনেকদিন পর খেলাম চা আর ব্রেড। আজকে একটু মানে হালকা ফুলকায় রাখছি, কারণ দুপুরে লাঞ্চটা হয়তো হেভি হবে, কারণ আজ সানডে, বাপি ঘরে আছে, সবাই একসাথে আছি। দেন ইনস্টাগ্রামে আমাদের এখন পরপর কয়েকটা ভিডিও যাচ্ছে ভাইরাল, তাই রিল শ্যুট করার আছে, তাই যাবো ওখানে মেঘার কাছে, দুজন মিলে কাপল রিল শ্যুট হবে। যাই হোক, তারপর কি হবে তোমরা দেখতেই পাবে। চলো, বাজে 3টে প্রায়, আমরা এখন খাচ্ছি। ঠিক আছে, অফিসের চাপ ছিল, তাড়াতাড়ি লগ অফ করে খেয়ে নিয়েছি। আর এইদিকে চলছে তারক মেহতা কা উল্টা চশমা, আর এইদিকে শুয়ে আছে খেয়ে দিয়ে একটার সময়। সো এখন হঠাৎ প্ল্যান হয়েছে, খেয়ে দিয়ে জাস্ট রেস্ট করছিলাম, প্ল্যান হলো যে আমরা যাব এখন খিদিরপুরে, জগন্নাথ মন্দির আছে ওখানে, 4টে থেকে মানে ওপেন হয়, তো ওখানে এখন যাবো আমরা। বেশি দূর না, এখান থেকে 15 থেকে 18 কিলোমিটারের মধ্যে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমার একটা দেখতে পাচ্ছি হয়ে গেছে। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি এখনো পর্যন্ত জানি না। এ আমাকে মন্দিরে যাচ্ছি, আচ্ছা বলছে মন্দিরে যাবো, কোনো একটা মন্দির। তো আমরা যাবো, এখন 4টে বাজে, মন্দিরে গিয়ে বিয়ে করছি। তো চলো যাই। আমার সাথে পুরো ময়ে ময়ে কেস হয়ে গেল। ঠিক আছে, কাকু কাকিমা এসছে, আমাকে বলেনি এই বদমাসটা। ঠিক আছে, ওই জন্য খালি বলছে যে ভালো জামা কাপড় পরে বেরো, আমি খারাপ জামা কাপড় পরি। তো এখন এসে দেখা হলো, যাচ্ছি আমরা খিদিরপুরে জগন্নাথ মন্দির। চলো যাওয়া যাক। এতক্ষণ ছিলাম দুজন, এখন 4জন। সো ফাইনালি এসে গেছি আমরা এখন, আর এসে গেছে সবাই, বাপি গাড়ি সাইড করছে, আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। এখানে প্রসাদ নিচ্ছে এখন, মানে পুজোর সামগ্রী নিচ্ছে অ্যাকচুয়ালি। তো এখান থেকে উঠছে এখন সবাই, কেনা হয়ে গেছে পুজোর সামগ্রী। সো ফাইনালি আমাদের পুজোটা এখন কমপ্লিট, সবাই এখন তিলক করে নিয়েছি। আর এখন বলো বলো, মনে হচ্ছে আমরা এখন পুরীতে চলে এসেছি। তাই দেখো, তুমি তো এর কথাই বলছো। আমরা এখন আছি খিদিরপুরে। কাছাকাছি এত সুন্দর মন্দির আমরা ভাবতেই পারিনি। বল বল। আমাদের খুবই ভালো লাগলো, সমুদ্রের ঢেউটাই নেই মানে সবাই। আমাদের খুবই ভালো লাগলো দেখে, একদম মুগ্ধ হয়ে গেলাম দেখে মন্দিরগুলো। এখান দিয়ে ট্রেন যাচ্ছে এখন, এটা চক্র রেল।
মাঝেরহাট থেকে যেটা যায় আর কি। খুবই সুন্দর এখানে, মানে ইউনিক ব্যাপার। A few moments later. তো ফাইনালি এখন আমরা চলে এসেছি জায়জামানে রোল খাওয়ার জন্য। আর এখন তো কটা বাজে? 6:20। এখন তো ডিনার টাইম নয়। কাকু কাকিমা এখন বসে আছে এখানে, ওখানে রোল হচ্ছে আর এখানে। তো আমরা কি অর্ডার দিয়েছি বলো? ওই তো মাটন রোল দিয়েছি, আমি খাবো না, আমার খেয়ে দিয়ে আছে। চিকেন আলাকিস খাবো ওখানে, আচ্ছা আর রেশমি কাবাব। আচ্ছা। তো দুটো এখানকার কাবাব আইটেম খুব ভালো। দুটো রোল, রোলের জন্য বিখ্যাত, ওদের কাবাব আইটেম খুব ভালো। যাই হোক, সব দেখি কি খাবার আছে। যাও, এই যে দায়িত্ব দেখো, এগ রোল রেডি হচ্ছে, মানে পরোটাটা রেডি হচ্ছে, আর এদিকে একটা জলের বোতল নিয়ে আসছে। আমাদের খাবার কখন আসবে আমরা জানি না। আমার ব্র্যান্ডের জল ছাড়া খাচ্ছি না, বাড়িতে বিসলারি, এটা বিসলারি অরিজিনাল আছে। তো এটা কেউ খাবে না। আমার অনেক বড় পেট, আমি খাই। ভাবে কেমন খেতে, কেমন খেতে? কাগজ সমেত খেয়ে নিচ্ছে দেখো। হরিয়ালি কাবাব যা গন্ধ ছেড়েছে। জায়গার থেকে খাওয়া দাওয়া করে তো আমরা চলেই আসছি বাড়ি থেকে। মানে আমরা এখন বাড়ি যাবো না, আমরা চলে যাবে বাড়িতে। আর এত কানে ব্যথা করছে, কানের ঘড়িটাকে হাতে। এখন 6:30, 7টা, 15 নাগাদ বাজে। দেখি এরপর কোথায় যাওয়া যায়। মানে আমার তো কোনো প্ল্যানই ছিল না, আমি জানতামই না যে আজকে আমরা বেরাবো। হঠাৎ এত কিছু হয়ে যাবে সত্যি আশা করিনি। ভেবেছিলাম সানডে ব্লগটা ভীষণ বোরিং হবে, বাট ভীষণ ইন্টারেস্টিং হয়ে গেল। অনেকদিন কিছু ছিল যে জগন্নাথ মন্দিরে যাবো, সেটা তো যাওয়া হলো। সবকিছু তাই জন্যই হয়তো হয়েছে, নাহলে তো হতো না। রাস্তাতেই যাওয়ার সময় সামনেই মাসিমণির বাড়ি ছিল, তো দাদা এসেছে এখানে, আপাতত এসে একটু স্টে করলাম, বাবুমা সবাই এসেছে। তো এখন এসেছি, দাদা আছে, এ আছে, এখন চিকেন আলাকিম খেতে এসেছি, ঠিক আছে। এরপর সো এখন বাজে প্রায় 11:30। মাসিমণির বাড়ি থেকে দাদার সাথে গিয়েছিলাম কি বলে এসি কিনতে। দাদাদের এসি কেনার ছিল, তো গিয়েছিলাম এসি দেখতে, কিনতে বলা ভুল, দেখা হলো এসি। আর এখন আপাতত বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আমি। আর ফ্রেশ হয়ে এখন আমার শরীর একদমই দিচ্ছে না, বিছানা আমাকে ডাকছে ভালোভাবে। তাই কাল থেকে আবার নাইট স্টার্ট, আর জিমও স্টার্ট। কাল থেকে আমি আবার পার্সোনাল ট্রেনার একটা নতুন আর কি নিয়েছি, তো কাল থেকে তার আন্ডারে আমার জিম চেঞ্জ, ট্রেনার চেঞ্জ, নতুনভাবে আবার বডি ওয়ার্কআউট শুরু। নাইট করতে হবে প্লাস ওয়ার্কআউটও করতে হবে। যাই হোক, যারা এতটুকু ভিডিওটা দেখেছো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন ইন্টারেস্টিং কিছু নিয়ে। তো আপাতত টাটা।